একদম বিশাল বড় চোর ছ্যাঁচোর সেরকম করা হচ্ছে। কি করবো, আমাদের তো আর দেয়ালে পিঠ থেকে গেছে। ছাড়া এখানে লেটার বানিয়ে দিয়েছে, কি হচ্ছে? আর আমাদের জন্য পুলিশ আমাদেরকে হাত তুলে লজ্জা লাগা উচিত। চাকরি বাঁচিয়ে রাখতে ফের রাস্তায় নামলেন শয়ে শয়ে শিক্ষক শিক্ষিকা। ফের গায়ের জোরে তাদের আটকানোর চেষ্টা করলো পুলিশ। টেনে হিচড়ে ধাক্কা মারতে মারতে তোলা হলো গাড়িতে। তারপরও ঠেকানো গেল না আন্দোলন। 2016 এসএসসি চাকরি প্রাপক SL/ST শিক্ষক শিক্ষিকাদের কালীঘাট অভিযান ঘিরে বৃহস্পতিবার ধুন্ধুমার বাঁধল কলকাতার প্রাণকেন্দ্রে। আমরা চাইছিলাম মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে আমাদের এই চাকরি বাঁচানোর যে যেটা চলছে সেটাতে। এতদিন থেকে আমরা সেই 27শে ডিসেম্বর থেকে বাইচালানে আমরা রাত কাটাচ্ছি খোলা আকাশের নিচে, এখনো কোনোদিনও জানি। তো আমরা চাইছিলাম ওনার হস্তক্ষেপ। গত বছর 22শে এপ্রিলে নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বার রশিদের ডিভিশন বেঞ্চ 2016 সালের নিয়োগ প্রক্রিয়া বাতিল ঘোষণা করে। ফলে চাকরি যায় 25,753 জনের। হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার, এসএসসি, মধ্যশিক্ষা পর্ষদ এবং চাকরিহারাদের একাংশ। সর্বোচ্চ আদালত জানতে চায় যোগ্য অযোগ্যদের আলাদা করা সম্ভব কিনা। এরই মধ্যে নিজেদের যোগ্য শিক্ষক শিক্ষিকা দাবি করে এদিন কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ি পর্যন্ত যাওয়ার জন্য পথে নামেন SL/STর আন্দোলনকারীরা। সকাল 11টা নাগাদ ময়দান মেট্রো স্টেশনের 1 নম্বর গেটে প্রথমে তারা জমায়েত করেন। আগে থেকেই সেখানে মোতায়েন ছিল প্রচুর পুলিশ। আর আন্দোলনকারীরা জমায়েত হতেই ধরপাকড় শুরু হয়। সামনে দেখা যাচ্ছে বেশ কয়েকজনকে ইতিমধ্যেই বাসে আটক করে নিয়ে যাওয়া হচ্ছে এবং তারপরেও আবার নতুন করে জমায়েত হয়েছে এবং যেখানে যেখানে জমায়েত হচ্ছে পুলিশ কর্মী, পুলিশ বাহিনী কিন্তু সেখানে পৌঁছে যাচ্ছে। সমস্ত মেট্রো স্টেশনের গেট এবং এই রাস্তা জুড়ে কিন্তু তল্লাশি অভিযান চালানো হচ্ছে। এরপরই ঠিক উল্টো দিকে মিডলটন স্ট্রিটে আন্দোলনকারীদের আরও একটি দল চলে আসে। সেখানেও হিউম্যান চেইন তৈরি করে তাদের আটকানোর চেষ্টা করে পুলিশ। কিছুক্ষণের মধ্যে রাস্তায় বসে পড়েন শিক্ষক শিক্ষিকারা। তারপর তাদের হাত ধরে টেনে তোলে পুলিশ। এরপর ধাক্কা মারতে মারতে তোলা হয় গাড়িতে। সমস্ত শিক্ষকরা যারা রয়েছেন তাদেরকে কিন্তু আটক করে তাদের গ্রেফতার করে তাকে কিন্তু পুলিশ ভ্যানে তোলা হয়। এখন যদি পুলিশের চাকরি কেড়ে নেওয়া হয়, পুলিশ আমাদের গায়ে হাত তুলছে। এখন যদি পুলিশের চাকরি কেড়ে নেওয়া হয়, পুলিশের মাথা ঠিক থাকবে তো? পুলিশদের তো ঘরে মেয়ে আছে, ছেলে আছে, তাদের লেখাপড়া শিখে এই পরিণতি। যদি অন্যায় হয় তখন পুলিশের মুখ খুলে থাকে। যে আন্দোলনকারীদের পুলিশ ধরতে পারেনি তারা আবার চৌরঙ্গি রোড ধরে ধর্মতলায় গিয়ে জমায়েত করেন। সেখানেও ফের উত্তেজনা ছড়ায়, তীব্র যানজটের সৃষ্টি হয়। সেখানেও চলে আরেক দফা পুলিশি ধরপাকড়। 2016 SL/ST শিক্ষক শিক্ষিকারা তারা এসে বসে পড়েন রোহিণী ক্রসিংয়ের রাস্তায়। বেশ কিছুক্ষণ আলোচনার পর তারা যখন ওঠেনি তারপর পুলিশ কিন্তু বল প্রয়োগ শুরু করে এবং কার্যত তাদেরকে আবারও টেনে হিঁচড়ে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। এই মুহূর্তে রোহিণী ক্রসিং ফাঁকা করে দিয়েছে পুলিশ, কিন্তু আন্দোলনকারীরা তারাও বিভিন্ন জায়গায় ছত্রভঙ্গভাবে রয়েছে। ওনারা বলছে আমরা ওয়াই চ্যানেল যাব না, তারপর বলছেন আমরা RRA যাব, তারপর বলছে RRA গিয়ে আমরা কথা বলবো, তারপর যদি আমাদের মধ্যে কোনো ডিসিশন হয় তারপর আমরা ভেবে দেখব। এই করতে করতে 45 মিনিট পুরো কলকাতার বুকে আপনারা দেখলেন ট্রাফিক বন্ধ আছে। 10ই ফেব্রুয়ারি ফের SSC মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টে। রুমা পাল ও ব্রতদেব ভট্টাচার্যের রিপোর্ট, ABP আনন্দ, কলকাতা।